কলকাতার আলোচিত সমালোচিত গণমাধ্যম কর্মী ময়ূখ রঞ্জনের মতো করেই বলতে হয়, থাকবে না আইপিএলের এই উন্মাদনা, জনপ্রিয়তা বাংলাদেশে আর থাকবে না। তবে কি মাথায় হাত উঠবে জয়শা, শাহরুখ, আম্বানিদের? টাইগার প্রেমীরা মুখ ফিরিয়ে নিচ্ছে আইপিএল থেকে, কারণ শুক্রবার থেকেই সবার নজর চলে যাবে পাকিস্তান সুপার লিগে। মজার মজার বাংলা বলে রিশাদকে বুকে টেনে নিয়ে সাহস দিচ্ছেন লাহোর কালান্দার্সের শাহিন শাহ আফ্রিদি ও সিকান্দার রাজা। বাংলা লেগ স্পিনিং অলরাউন্ডারের কাছে দারুণ কিছুই ওদের প্রত্যাশা। আরেক টাইগার লিটন দাস ড্যাশিং লুকে করাচি কিংসের হোটেলে এন্ট্রি। রিশাদ আর এলকেডি ম্যাচে নামলে নিশ্চিত করেই তরতর করে বাড়বে পিএসএল এর ভিউজ। বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি, খেলা দেখা আর খেলা নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট কিংবা শেয়ার করা ভক্তদের নেশা, সংখ্যাটাও কোটির আশপাশ। রিশাদ আর লিটনকে ব্যবহার করে নিশ্চয়ই নানা রকমের অ্যাক্টিভিটিস করবে লাহোর ও করাচির মিডিয়া টিম, ঠিক যেভাবে গেলবার মুস্তাফিজকে সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যবহার করেছিল চেন্নাই সুপার কিংস। টাইগারদের নিয়ে যে কোনো পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার হয় অনেক অনেক বেশি। সেক্ষেত্রে বলাই যায় অনলাইন প্ল্যাটফর্মে কিংবা টেলিভিশন ভিউয়ারশিপে বাংলাদেশি ভক্তদের থেকে দুহাত ভরে ভালোবাসা পাবে পাকিস্তান সুপার লিগ। একটা বড় ধাক্কাই খেতে যাচ্ছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে যাওয়া দুই টাইগারই কি সেরা একাদশে সুযোগ পাবে? করাচির প্রধান কিপার ব্যাটার নিউজিল্যান্ডের টিম সেইফাট। সেক্ষেত্রে শুরুর দিকে এলকেডিকে সাইড বেঞ্চেই দেখা যেতে পারে। তবে প্রথম ম্যাচ থেকেই রিশাদের সম্ভাবনা আছে লাহোরের বেস্ট 11-এ জায়গা করে নেয়ার। এই লেগ স্পিনিং অলরাউন্ডার মুখিয়ে দেশের বাইরে নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি আসরে ফ্লাইং মুডেই থাকতে সবসময় বলে আসি যে আমি টিমের যেটা প্রয়োজন অতটুকু দেওয়ার চেষ্টা করব। টিমের প্রয়োজনে যদি একটা ছক্কা লাগে আমি 6 মারার চেষ্টা করব, এবং টিমের প্রয়োজনে যদি 10 বলে 30 করার লাগে আমি এরকম করার চেষ্টা করি সবসময়। তো আমি চেষ্টা করব যে টিম যেন জিতে, এরকম কিছু করার ইনশাল্লাহ। বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো এবার লাহোরের হেড কোচ। নিশ্চয়ই দলের সঙ্গে মিশে যেতে, ভালো পারফর্ম করতে সহজই হবে রিশাদ হোসেনের। সাইফুল রূপক, ৭১।